এই 30 লক্ষের হিসাব করে যারা যে এখান থেকে এত লক্ষ এখানে মাইগ্রেট করছে যারা আছে তাদের পরিবারকে খুঁজে বেনিফিট দিতে হবে, এবং তারা লিভিং ফ্রিডম ফাইটার আগে তাদেরকে বেনিফিট দিতে হবে, তাদের সন্তান সন্ততি তাদের নাতিপুতিকে দিতে হবে। সেই ব্যবস্থা করতেছে, সেদিকে রাষ্ট্র যাচ্ছে না কেন? বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে ইন্ডিয়ার অংশ হওয়ার জন্য না, এইটা আমি মনে করি বাংলাদেশের মানুষের বড় অংশ এইটা মনে করে। কিন্তু যখন এইভাবে করেন কোনো কিছু বিরোধিতা করলে যে এইটা হইলো পাকিস্তানপন্থী, দ্যাট আই ক্যানট এগ্রি। ওইটা হইলো বিজেপির হিন্দুত্ববাদীর শিখানো আওয়ামী লীগ ভার্সন। ওইটা এদেশের মানুষ আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ এইটার সাথে একমত হবে এরকম। আপনারা যারা কোথাও স্থান পাচ্ছেন না, কোথাও কোনো জায়গা তৈরি করতে পারছেন না, কোথাও কোনো আপনার কাছে বিএনপিও খারাপ, আওয়ামী লীগও খারাপ, বিএনপি তো চোর ভর্তি, আওয়ামী লীগের চোর ভর্তি। তা আপনারা চোরের বাইরে যারা আছেন তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, আপনারা দাঁড়ান দেখি দুজন লোক আপনাদের সঙ্গে আছে কিনা। কিন্তু জামাত কি পাকিস্তান বন্ধী না? এবি পার্টি কি পাকিস্তান বন্ধী না? বলেন, আপনাকেও পাকিস্তান বন্ধী বলছে? আপনি এগুলো করেন না, আপনি না করছে কি? আপনি পাকিস্তান বন্ধী আপনি কে বললো? আপনাকে যদি কেউ বলে পাকিস্তান বন্ধী তাহলে বলতো, আপনাকে আমি বলতে পারি আপনি ভারত বিদ্বেষী। আক্তার স্যারের সংগ্রাম তো করতেই পারে, তাহলে ওনার আগে প্রয়োজন হবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করার। কারণ সংবিধানের প্রণেতা যারা তারা কিন্তু এই জিনিসটা তখন এন্টিসিপেট করে নাই, এবং যে 16টা অ্যামেন্ডমেন্ট হয়েছে তারাও কিন্তু এটা এন্টিসিপেট করে নাই। সংবিধানের যে ধারাটা এখানে যে আর্টিকেল সেখানে কি বলছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকে। 29-1 29-2 বলেছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে, রিমেম্বার জন্মস্থানের কারণে। আমরা একটা হিসাব দেখলাম, কে জানি বলছিল কাদের সাহেব নাকি, যে কোন কোন জেলায় নাকি তারা সরকারি কর্মকর্তা সুযোগই পায় নাই, তো আর নারীরা নাকি কম আসছে। তো এই নারীরা বা যে এলাকায়, তাহলে আপনার ইয়ে কি বললো, কনস্টিটিউশন কি বললো, কনস্টিটিউশন ইজ দ্য হাইয়েস্ট ল, জন্মস্থানের কারণে। তো আপনার জন্মস্থান হলো এক জেলায় শেষ করেন না ভাই। জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, তাহলে হবে না, সেই ক্ষেত্রে বৈষম্য প্রদর্শন করা যাইবে না। তাহলে বৈষম্য করতেছে কে? অযোগ্য তো হবে না, সে বৈষম্য হবে না, তাহলে কি হচ্ছে? তো এক জেলা থেকে যদি 100 চান্স পায় মেধাবী, 100 কোন জেলা না পায় সেটা হবে না, সেটা ওই সৈনিক, বিডিআর, বিজিবি, পুলিশ সেইখানে আপনি ডিস্ট্রিক্ট ভাগ করে দেবেন। সেটা তো দ্বিতীয় শ্রেণীর কর্মক্ষেত্রে না। তো আপনি তো তাহলে এইটা পরিবর্তন করতে পারবেন, গাইড জুড়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আমার সামনে এই মুহূর্তে সংবিধানটা নাই, সেখানে গাইড জুড়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যারা অনগ্রসর শ্রেণী তাদেরকেও অগ্রাধিকার দিতে হবে, ওইটাও তো লেখা আছে পরের সংবিধানে। এইটা পরেরটা, সেটা হলো থার্ড। ওইটা হলো আপনি বলেন তারপর আমি বলি, আপনি কথার ভিতরে কথা বলছেন স্যার, আপনি বলেন তারপর আমি বলি। আপনি বলেন না আমি বলি স্যার। আমরা 3 নম্বরটা পড়েন, আমি সংবিধান বলতেছি। 3 নম্বরটা সেইটা বলছি যে অনগ্রসর অংশ যাহাদের প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারে সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে, যেটা কোঠার। তো এটা মুক্তিযুদ্ধ কথা বলছে, অনগ্রসর কি বলতে মুক্তিযুদ্ধ কথা বলছে। তো এখন আমি যে উদাহরণটা দিলাম, ওই যে বাংলায় 20 আর ওইটা আমি ওই কোঠার জন্য বলি না, ওইটা বলছে নেতৃত্বের কোয়ালিটি। যে নেতৃত্বের কোয়ালিটি কোন জায়গায় আছে, কারো কাছে অনেক বড় নেতৃত্ব আর কারো কাছে। এখন আমি বলি যে আপনি যখন এই ধরনের কথা বলেন যে 30 লক্ষের ভিতরে সব হিন্দুরা মারা গেছে বেশি, বাংলাদেশে কি একজনও শহীদ নাই? একটা শহীদ কি বললাম, বেশিরভাগ আর আচ্ছা বেশিরভাগ গেছে, বেশিরভাগ গেছে যারা মাইগ্রেট করছে তারা তো এদেশের অধিকারকে ক্ষুণ্ণ করে তারা মাইগ্রেট করছে। তো সেইটা তো হিসেবে আসবে যে এই
ইন্ডিয়া যেহেতু হিন্দুদেরকে মাইগ্রেশন অ্যালাউ করছে, তাহলে যারা এই 30 লক্ষের হিসাব করে যারা যে এইখান থেকে এত লক্ষ এখানে মাইগ্রেট করছে যারা আছে তাদের পরিবারকে খুঁজে বেনিফিট দিতে হবে, এবং তারা লিভিং ফ্রিডম ফাইটার আগে তাদেরকে বেনিফিট দিতে হবে, তাদের সন্তান সন্ততি তাদের নাতিপুতিকে দিতে হবে। দিবে সেই ব্যবস্থা করতেছে সেদিকে রাষ্ট্র যাচ্ছে না কেন? সেখানে রাষ্ট্র যাচ্ছে না কেন সেখানে? আপনার সেই যখন এইটাকে আপনার বিরুদ্ধে একটা আপনার কথার প্রেক্ষিতে একজন কাউন্টার করবে, কাউন্টার আর্গুমেন্ট দেবে, তখন আপনি ওই বিজেপির শেখানোর টোনে আপনার ওই কথাটা ওইরকম মনে হয় যে আওয়ামী লীগকে যেটা শিখাইয়ে দিয়েছে যে যারাই আপনার প্ল্যান প্রোগ্রামের অপোজ করবে তারাই হলো পাকিস্তানপন্থী। পাকিস্তানের সাথে বাংলাদেশ আর কোনোদিন এক হবে না, কিন্তু বাংলাদেশ যে ইন্ডিয়ার প্যাটের ভিতরে ঢুকে যাচ্ছে এইটা দেখেন আপনার স্বাধীনতার ফসল হয় কিনা। ঢুকে তো গেছে, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসে তারা ইন্টারভেন করে, সে ব্যাপারেও সজাগ থাকা উচিত আমাদের যারা ফ্রিডম ফাইটার। তো বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে ইন্ডিয়ার অংশ হওয়ার জন্য না, এইটা আমি মনে করি বাংলাদেশের মানুষের বড় অংশ এইটা মনে করে। কিন্তু যখন এইভাবে করেন কোনো কিছু বিরোধিতা করলে যে এইটা হইলো পাকিস্তানপন্থী, দ্যাট আই ক্যানট এগ্রি। ওইটা হইলো বিজেপির হিন্দুত্ববাদীর শিখানো আওয়ামী লীগ ভার্সন। ওইটা এদেশের মানুষ আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ এইটার সাথে একমত হবে এরকম। ধন্যবাদ আপনাকে। বেশিরভাগ মানুষ যদি আপনার সঙ্গে একমত হয়, ভালো, গুড, আপনি সেটা করেন। কিন্তু বাংলাদেশের এইটাও দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে আজকে বাংলাদেশের একটি শ্রেণী হিন্দুদের প্রয়োজনায়, ইন্ডিয়ার প্রয়োজনায় এই দেশে একটা ভারত বিরোধী একটা টোন তুলতে চায়, তুলে বাংলাদেশের স্বাধীনতাকে কোয়েশ্চেন করতে চায়। যেমন আমরা দেখেছি ইউক্রেনে কি হয়েছে, ইউক্রেনে রাশিয়া বিরোধী একটা চক্র উঠে আজকে ইউক্রেনকে পতনের মুখে নিয়ে গেছে। আজকে পাকিস্তানিদের একটা ষড়যন্ত্র আছে যে এখানে একটা পাকিস্তানি একটা প্ল্যাটফর্ম তৈরি করে ইন্ডিয়ার সঙ্গে একটা ইন্টারফারেন্স করার সুযোগ দিয়ে দেওয়া যায় কিনা। আপনি যেমন বাংলাদেশের কথা বুঝেন, আপনি যেমন জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনি যেমন বেশিরভাগ মানুষ আপনার টোন বুঝেন, আমরাও তো কিছু কিছু মানুষের টোন বুঝি, আমরাও তো মানুষের ইচ্ছা অনিচ্ছা বুঝি, আমরাও তো মানুষকে নিয়ে চলাফেরা উঠা বসা করি, আমরাও তো দিনে দিনে প্রতিদিন আমাদের অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আপনার এই উদ্ভট চিন্তা চেতনার সঙ্গে তো বাংলাদেশ সাধারণ মানুষের মিল পায় না। মিল পাই আপনারা যারা কোথাও কোথাও স্থান পাচ্ছেন না, কোথাও কোনো জায়গা তৈরি করতে পারছেন না, কোথাও কোনো আপনার কাছে বিএনপিও খারাপ, আওয়ামী লীগও খারাপ, বিএনপি তো চোর ভর্তি, আওয়ামী লীগের চোর ভর্তি। তা আপনারা চোরের বাইরে যারা আছেন তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, আপনারা দাঁড়ান, দেখি দুজন লোক আপনাদের সঙ্গে আছে কিনা। দুজন লোক দেখান না, দুজন লোক দাঁড়ায় দেখান না যে আমরা এই দুজন আছি, আমরা এই চোর দলে নাই। আপনার চোখে আওয়ামী লীগও চোর ভর্তি, বিএনপিরও চোর ভর্তি। আপনি যে সাধু, আপনি সবাইকে চোর বলবেন, ভালো বলবেন, আপনার সুনির্দিষ্ট নিশ্চয় প্রমাণ আছে, সবাইকে চোর বলবেন, সবাইকে ডাকাত বলবেন। আপনাকে মানুষ কি বলে সেটা কোনো জিজ্ঞাসা করেন? সেটাও তো বলা চোরে চোরে যে একটা আনহোলি অ্যালায়েন্স হয়েছে, তো আপনি তো সেইখানে থাকতে পারলেন না। আমি এই ভালো কথার সাথে কয়জন দাঁড়ালো? আপনি রাজনীতিতে এবং আর্মিতে দুই জায়গায় আমার সিনিয়র, তো আপনি যে আমার পূর্বসূরি, তো আপনি সেখানে কেন থাকতে পারলেন না? এই কথাটা তো চলে আসে। আমি তো সেখানে আছি, সত্যিই থাকবে সেটা। আমি তো চোরের দলে আছি, আমি তো চোরের দল ছেড়ে যাই নাই, আমি তো চোরের দলে আছি, আমি তো চোরের দলে আছি। আওয়ামী লীগও চোরের দল, বিএনপিও চোরের দল, আপনার দুইটাই চোরের দল। কিন্তু আপনারা যারা সৎ সাধু, আপনারা একটু দেখান, একটু প্রমাণ দেখান। এখানে তো কেউ দাঁড়াতে পারছে না, যার জন্য জনগণ এবং রাষ্ট্র ছাপার করছে জনগণ রাষ্ট্র। একটা দুর্নীতির বিচার এখন মতো হলো না, ফাইনালি একটা দুর্নীতির বিচার হলো না। তো এই যে আনহোলি অ্যালায়েন্স, সেখান থেকে কিভাবে দাঁড়াবে? হয়তো কোনোদিন দাঁড়াবে, না হলে তো সেইভাবে চলবে। তার মানে সত্য তো অসত্য হয়ে যাবে না। সেই জন্য আপনি সত্য বলতে পারবেন না, আপনার সাথে কয়টা লোক দাঁড়ালো, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। কোশ্চেন হলো আপনি চোরকে চোর বলেন কিনা। ব্যারিস্টার সারোয়ার, আপনি বললে আপনি অন্যকে বলতে পারবেন, সেটা আপনার স্বাধীনতা। আপনাকে কিছু বললে স্বাধীনতা হবে না, বলা যাবে না।
এই মানসিকতা বেরিয়ে আসতে হবে, এখানে আসতে হবে। না, সেরকম কোনো কথা হয় নাই যে আপনি বললে আপনাকে বলতে দেওয়া হবে না বা বলা যাবে না, সেরকম কোনো কথা হয় না। এটা তো আপনি নিজে থেকে বলতেছেন। আপনি বলে শেষ করেন, তারপর আমি বলবো। বলে শেষ করেন। হ্যাঁ, আমি তো সেটা নিজে বলছি। এই যে মদের ভিন্নতা হইলেই পাকিস্তানপন্থী, তো আজকে বাংলাদেশে আমি নিজে একটা রিড করেছি, বাংলাদেশে বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী 10 থেকে 15 লক্ষ অবৈধ নাগরিক কাজ করছে, যেখানে ইন্ডিয়ান হলো 90%। সেটার ভিতরে কথা হইলে পাকিস্তানপন্থী হয়ে যাবে। বাংলাদেশ থেকে আদানি বছরে 10,000 কোটি টাকা নিয়ে যাবে, সেটা বললে পাকিস্তানপন্থী হয়ে যাবে। ফাইন, ওয়েল, দ্যাট ইজ ইয়োর স্টেটমেন্ট, আই ক্যানট এগ্রি উইথ দ্যাট। আপনাকে কেউ বলছে আপনি পাকিস্তানপন্থী? আপনাকে বলছে পাকিস্তানপন্থী? এই যে বললেন যে যখন কাউকে মুক্তি দেওয়া হয় তখন যারা পাকিস্তানপন্থী, এটা তো আওয়ামী লীগ ভাষ্য, এটা তো আওয়ামী লীগ ভাষ্য। না, আপনাকে বলছে পাকিস্তানপন্থী, কিন্তু জামাত কি পাকিস্তানপন্থী না? এবি পার্টি কি পাকিস্তানপন্থী না? বলেন, আপনাকে পাকিস্তানপন্থী বলছে? আপনি এগুলো করেন না, আপনি না করছে কি? আপনি পাকিস্তানপন্থী, আপনি কে বললো? আপনাকে যদি কেউ বলে পাকিস্তানপন্থী, তাহলে বলতো। আপনাকে আমি বলতে পারি আপনি ভারত বিদ্বেষী, সেটা আমি বলতে পারি। আপনি ভারত বিদ্বেষী, এইটা আপনি গর্ব করেন। আমরা ভারত বিদ্বেষী কেন হবো? আমরা জনগণের পক্ষে কথা বলবো। কেন বলতে ভারত বিদ্বেষী? এটা আপনার কাছে ভারত বিদ্বেষী মনে হতে পারে, আমি তো ভারত বিদ্বেষী হবো। ভারতে আমার অনেক বন্ধু আছে, এটাকে তো এইটাই দিয়ে আওয়ামী লীগ ভাষণ। জনগণের পক্ষে কথা বললেই ভারত বিদ্বেষী, পাকিস্তান বিদ্বেষী। তাহলে আপনি যদি ভারতের বিরুদ্ধে বললে ভারত বিদ্বেষী না হন, তাহলে কেমন হলো এটা? আমরা জনগণের পক্ষে করবো, সেটা কারো বিপক্ষে যাবে? আপনাকে জানেন, জনগণের খবর আপনি করে রাখেন। জনগণের কারে চিনেন আপনি? আপনি জনগণের কে? সরকারের বিরুদ্ধে মক্কেলের জনগণ তো একটা রে ভাই, প্লিজ। মক্কেলের জনগণ এক না। একটা ইউনিয়ন বোর্ডের মেম্বার, সে বলতে পারে জনগণের কথা বলে। একজন ব্যারিস্টার বলতে পারে না, একজন চিফ জাস্টিস বলতে পারে না।